দেশের রাজনীতি এক ভয়াবহ ক্রান্তিলগ্ন পার করছে। একদিকে পতিত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে দেশবিরোধী নানা অপতৎপরতা চালাচ্ছে, অন্যদিকে নির্বাচন বানচাল সহ গুঞ্জন উঠেছে 1-11-এর কাঠামো ফিরিয়ে আনার। এর মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর সেনাবাহিনী ও পুলিশের অতর্কিত হামলা যেন উত্তাপ ও উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে। এমত অবস্থায় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে দেশব্যাপী শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। বিজ্ঞ মহলের প্রশ্ন, গণহত্যার দায়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে হাসিনা সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা উৎপাদনকারী জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নয়? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই বাছাই করছে। আসাদুজ্জামান অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। এই হামলা ন্যাক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা। তিনি আরও বলেন, জাতীয় পার্টি 82 থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং দলটি নিষিদ্ধের যে দাবি উঠেছে তার আইনগত সব দিক বিবেচনা করে আমরা ব্যবস্থা নেব। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, যেখানে মব সৃষ্টির ঘটনা ঘটছে সেখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করছে। মানুষের মধ্যে 17 বছরের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ যেভাবে হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে মব নিয়ন্ত্রণে। যা দু একটা ঘটনা ঘটছে এটা বিচ্ছিন্ন নিয়ন্ত্রণ হয়ে যাবে। শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সরকারি কেশবচন্দ্র কলেজে এই সভা হয়। এর আগে তিনি শহরের টিভি সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।